তুমি মোর সাথী চিরজনমের, অগম কবর গাহের খাট। কি জানি কখন আসিয়া যাবে ও সেই অজানা দেশের ডাক। তুমি মোর সাথী চিরজনমের, অগ কবর গাহের মাটি। দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি, অগ কবর গাহের মাটি। রবে না সেদিন পিতার আদর, মাতার স্নেহের কোল, বন্ধু স্বজনে ব্যথা অনুভূতি, শিশুদের কলল। কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও মুমিনা মা ও বোনেরা, প্রশংসা, গুণগান, গণকীর্তন, স্তব, স্তুতি, ভালোবাসা, তকদির, হায়াত, মত, রুজি, জান্নাত, জাহান্নাম, পুলসেরাত, আখেরাত সবকিছুর মালিক আল্লাহ। যে মহান মুনির আহকামুল হাকিমিন আজকে আমাদেরকে 2025 সালের 26শে নভেম্বর বুধবার দিবাগত রাত্রিতে রসুলগঞ্জ মাদ্রাসার ময়দানে এনে হাজির করেছেন, সেই মুনিবের দরবারে আমরা শুকরিয়া করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে যে হাদিসটা পড়েছি আজকে ওইটা মূল অংশ, আমি ওটাকে সামনে রেখে দুটি একটি আয়াত পড়েছি। আয়াতটা আজকে বিষয়বস্তু নয়, হাদিসটাকে সামনে রেখে কিছু কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ, আমার রব, আমার আল্লাহ, যার হাতে আমার জান, সেই মুনিব যদি আমাকে তৌফিক দেন তো আমার তৌফিকে ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহতারাম ভাই ও আজিজ ও বুজুর্গ দোস্ত, আপনাদের কাছ থেকে আমি 2 মিনিট চেয়ে নিচ্ছি, একটা ছোট কাজ করে নিই। তোদের পায়ে ধরছি, বস। তোদের যে চামড়া কত মোটা আছে, তোদের বাপ দাদা কে আছে, এই বস দাঁড়ান, আমি একাই যথেষ্ট। ভাই যারা দাঁড়িয়ে আছেন হাতগুলো ধরে বলছি বসে। গাফেলকে ভালো কথা শোনানো যায় না, আল্লাহ রাস্তা দিচ্ছি বসেন, সবাইকে বলছি আল্লাহর জন্য বসতে। এই তোরা বসবি নাহলে কাটবি এখান থেকে, ফের ওইদিকে যেছে। ভাই আপনারা বসেন, আল্লাহর রাস্তা বসেন। এই যে আপনারা যারা দাঁড়িয়ে আছেন, এটা কিন্তু ভাই সমাজ নয়, মাদ্রাসাওয়ালা আপনাদের জন্য যথেষ্ট ব্যবস্থা করেছে। সব বসেন, আল্লাহ রাস্তা দিচ্ছি, আপনারা বসেন, আল্লাহ রাস্তা দিচ্ছি। এ ভাই পেছনে আপনারা দাঁড়িয়ে আছেন, যে আপনাদের হাত ধরছি তাও বসেন, আল্লাহ রাস্তায় বসেন। ভাই আমার, বন্ধু আমার, বসেন। আর যদি মন দিয়ে শুনেন তো ইনশাআল্লাহ আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বলছি, ভরসা করে বলছি, কিছু একটা পাবেন। আর যদি উচ্ছৃঙ্খল হয়ে থাকেন, বেহিসাব হয়ে থাকেন, মা বোনেরা মুখ বন্ধ করেন, আল্লাহ রাস্তায় দিছি। এই বারান্দাতে যে কটা দাঁড়িয়ে আছে থাবড়ে নামিয়ে দেন, পেছনে ওরা ফেদার ফেদার করছে, থাবড়ে নামিয়ে দেন। তো কোন কোন বংশের ছেলেরা তোরা? তোরা মা বাপ কি আদব শিখায়নি যে কোন মজলিসে যে কি করতে হয়? খালি জন্ম দিতে হয়, দিয়ে ছেড়ে দিয়েছে নাকি? আদব কায়দা বলে কিছু আস্তাগফিরুল্লাহ। জি আপনারা দাঁড়িয়ে আছেন কেন? আমি তো বসাচ্ছি আপনাদেরকে।
মা বোনেরা একটু মন দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। একটা হচ্ছে নসিহত, একটা হচ্ছে ওসিয়ত। নসিহত ওসিয়ত, একটা জালসা ওয়াজ, একটা হচ্ছে তোয়াজ। চারটা কথা বললাম। ওয়াজ হয় ব্রেন থেকে, তোয়াজ হয় দিল থেকে। আর মানুষ যখন নিজের ব্যাপারে বুঝে নেয় যে আমি অন্তিম জায়গায় চলে এসেছি, তখন সে ওসিয়ত করে। নিজের হৃদয়ের মহব্বতের যারা ব্যক্তি হয় তারাই ওসিয়ত করে। যে আপনার ভালো চাই সে আপনাকে ওসিয়ত করে। আপনার মা কখনো আপনাকে বলে, আপনি আমি খেয়াল করি না, ঠিক মতো ধ্যান দিই না। মা কখনো বলে, বেটা তুমি এই কাজ করিও না, ওই জায়গা যেও না। আব্বা কোনো সময় বলে, বেটা তুমি এই বিজনেসটা করতে যেও না। এগুলো ওসিয়ত। তাওয়াক্কুল করি না, তাওয়াক্কা করি না, ধ্যান দিই না, যার ফলে আমরা আমাদের ঠিক জায়গায় পৌঁছাতে পারি না। কখনো কখনো মাদ্রাসার দার্সে শিক্ষকরা ছাত্রদেরকে ওসিয়ত করে, ভালো করে পড়াশোনা করো, ভবিষ্যতে বড় আলেম হবে। কখনো কখনো স্কুলে মাস্টাররা ছেলেদেরকে ভালো কথা বলে থাকে, বাবা এটা এটা কাজ করো, তাহলে তুমি ভবিষ্যতে একটা ভালো মানুষ হবে। এক কথায় ওসিয়ত। এই ওসিয়ত কতটা ওজন, কতটা মূল্য, কতটা গুরুত্ব, যে লোকটা ওসিয়ত করবে তার উপরে ডিপেন্ড করবে। সেই লোকটা যত গুরুত্ব, তার ওসিয়তের তত গুরুত্ব। আমার আব্বা আমাকে ওসিয়ত করেছেন, আমার মা আমাকে ওসিয়ত করেছেন, আমার শিক্ষক আমাকে ওসিয়ত করেছেন। এই করতে করতে সমাজ আমাকে ওসিয়ত করেছেন, প্রতিবেশী আমাকে ওসিয়ত করেছেন। এই করতে করতে আর একটু বুঝান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছেন। তার থেকে দামি আল্লাহ ওসিয়ত করেছেন। আল্লাহ ছাড়েননি, আল্লাহ ওসিয়ত করতে ছাড়েননি, উনিও করেছেন। তিনটি আয়াত আমি পড়েছি। তিনটি আয়াতের ফুল ব্যাখ্যা করতে গেলে আজকে জালসা শেষ হয়ে আর একটা জালসা হয়ে যাবে, কিন্তু আমি শেষ শব্দগুলো খালি আপনাদেরকে শোনাচ্ছি। দেখেন আল্লাহটা আগে শোনাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল তাআলাউ আতুলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহরা মিনহা ওয়া মা বাতান ওয়া লা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি। আল্লাহ আমাদেরকে পাঁচটা কথা বললেন। দেখেন বেটি, আমি তোমাদের আব্বা, আজকে আল্লাহ রস্তে বলছি, তোমাদের বাপ বলছি, বাপের কথা শুনতে হয়। আজকের জন্য 2 ঘন্টার জন্য তোমার আমার বেটি, খালি ধ্যান দিয়ে শোনো। আল্লাহ পাঁচটা কথা বলেন, ওসিয়ত করলেন। হে আমার গোলাম নবী, হে তুমি আমার বান্দাদেরকে বলে দাও তারা যেন শিরকের মতো গুনাহ না করে, মা বাপের সঙ্গে যেন ভালো ব্যবহার করে। তারপরে তারা কি করবে? তারা যেন ফাহেসা কাজের কাছে না যায়, সন্তান কতল না করে, তারা যেন পৃথিবীর বুকে মানুষ হয়ে মানুষ মার্ডার না করে। এই পাঁচটা কথা বলার পর আল্লাহর ভাষাটা দেখেন, যালিকুম ওয়াসাকুম বিহি, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। আমি তোদেরকে ওসিয়ত করলাম যদি বিবেক থাকে তো।
আমি তোদেরকে ওসিয়ত করলাম হে রসুলগঞ্জের মহিলার পুরুষ, আল্লাহ বলছেন আমার মুখ দিয়ে বলিয়েছেন আমি তোদেরকে 5টা ওসিয়ত করলাম, যদি তোদের বিবেক থাকে তো কাজে লাগবে। আমি এখন বেরিয়ে যাচ্ছি, বাড়ি যাব, গাড়ি নিয়ে যাচ্ছি, হরিপুর হয়ে যাব। আমার সামনে এসে ইনি দাঁড়িয়ে গিয়ে বলছে মাঠে যেন না, অবস্থা খুব খারাপ, দিনকাল খারাপ, মানছি না। তখন বলছে বলার বললাম, জ্ঞান থাকে তা বুঝে নিও। বলার বললাম তোমাকে মারবো না, বাঁধবো না, আমি মুরব্বী, তুমি আমার বাইরের মেহমান, আমি যেটা বলার বলে দিলাম, জ্ঞান থাকে তা বুঝে নিও। আল্লাহ ওইটাই বললে তোমরা খবরদার শিরক করবে না, মা বাপকে কষ্ট দেবে না, ফাহেসা কাজের কাছে যাবে না, আর মানুষ হয়ে মানুষ মার্ডার করবে না, নিজের সন্তানকে কতল করবে না, এই 5টা কাজ করিও না। যদি করো তো বিপদ, না করো তো রাস্তা ক্লিয়ার আছে। না আল্লাহ বলছেন না তোদেরকে জবরদস্তি বলছি করবি না, হালকা করে বলছেন দালিকুম ওয়াসাকুম বিহি, দালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। আমি তোদেরকে বলার বলে দিলাম, যদি তোদের বিবেক থাকে তো বুঝে নিবি। আল্লাহ ওসিয়ত করলেন। তোদের কোন বংশ রে? এই তোর বাপের নামটা বলতো, ফেসবুকে দিব বল, বস মানে লজ্জা শরম বলে কিছু নেই, কমন সেন্স নেই এখানে, সমাজ বুঝে না। বুঝে নিবি যদি তোর বিবেক থাকে। একটা গেল, আমি ছোট ছোট করছি, এগুলো ফুল ব্যাখ্যা করতে গেলে এই 5টাতে 5 ঘন্টা ব্যাখ্যা চলে যাবে। দ্বিতীয় আয়াতে কি বলছে দেখেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু ওয়াফুল কাইলা ওয়াল মিজানা লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা ওয়া ইযা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা দা কুরবা ওয়া বিআহদিল্লাহি আফু যালিকুম ওয়াসাকুম বিহি ওয়া ইউসিয়ত যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। প্রথম আয়াত আল্লাহ বললে তোর বিবেক থাকে তা বুঝবি। এই আয়াত আবার আল্লাহ কি বলছে, এতিমের মালের কাছে যেও না, কাউকে দাঁড়িতে কম দিও না, বেশি নিও না, কোরআনকে অসম্মান করিও না, বিচারে বসে মিথ্যা কথা বলবে না, আর যা তুমি ওয়াদা করবে তা পূরণ করবে, আল্লাহর হুদুদকে পূরণ করবে। যদি তোমাদের, এটা আমি তোমাদেরকে ওসিয়ত করলাম, যালিকুম ওয়াসাকুম বিহি, এটা তোদেরকে আমি ওসিয়ত করলাম, আমি স্বয়ং আল্লাহ ওসিয়ত করছি, এটা তোদেরকে আমি জ্ঞান দিছি, তোদেরকে আমি বুদ্ধি দিছি, হুঁশিয়ারি দিছি। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। যদি তোমরা মানো, যদি তোমরা স্মরণ করো তো তোমাদের কাজে লাগবে। প্রথমটা বললে বিবেক থাকলে কাজে লাগবে, দ্বিতীয়টা বললে আমার কথাটা মনে রাখিস তো কাজে লাগবে। দেখেন আল্লাহ ওসিয়ত করলেন, আমি উদাহরণ দিলাম একটা, ওই রকমই। এবার তৃতীয় ওসিয়তটা শুনেন, আমি রসুলেরটা ফুল ব্যাখ্যা করব, এই জন্য এগুলো ছোট ছোট করে ছেড়ে দিয়েছি। আল্লাহ বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। আবার একই কথা, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। ওরে মহিলার দল, ওরে পুরুষের দল, ওরে আমার বান্দা, ওরে আমার বান্দি, ওরে মুমিন, ওরে মুমিনা, তোরা শোন, আমার দেওয়া সোজা রাস্তাতে হাঁট, ডানে বামে তোকে হাতছানি দিয়ে কতজন ডাকবে, ওই রাস্তায় চলে যাস না। যদিও রাস্তায় চলে যাস, আমার কাছ থেকে বহু দূর সরে চলে
যাবি। এটা আমার ওসিয়ত। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহ তোদেরকে ওসিয়ত করলাম, যদি তোদের জানে ভয় থাকে তো কাজে লাগবে। প্রথমটা বললো বিবেক থাকে তো কাজে লাগবে, দ্বিতীয়টা বললো মনে রাখলে কাজে লাগবে, তোর স্মরণ থাকলে কাজে লাগবে, আর তৃতীয়টা বললো যদি তোর ভয় থাকে তাহলে কাজে লাগবে। ভাই আমার খুব কষ্ট হচ্ছে বায়ান করতে। ছোট্ট একটা কথা মাঝে বলছি, আপনাদের এলাকাতেই কদিন আগে, না এখানে নেই, দোমোহনাতে, আমি সুগার রোগী, এখন 400-500 সুগার। আর সুগারের রোগী যদি একবার পেশাব লেগে যায় আর ও যদি বাথরুম না পায় তা কাপড়ে মুদবে। যার সুগার আছে ওকে জিজ্ঞেস করবে। তো আমি গেঞ্জি পরে সুজা বাথরুমের দিকে একবার পাগলার মতো দৌড়ছি, আর 4টা ছাত্র দৌড়ছে মুসাফা করবে আমার সঙ্গে। কেমন লাগবে বলেন তো? কাপড়ে মুদবো না তোদেরকে মুসাফা করবো? তো পরিস্থিতিকে বুঝতে হবে, প্রতিটি জিনিসের পরিস্থিতিকে যে না বুঝে তার দ্বারা ভালো কাজ হওয়া মুশকিল আছে। একটা লোক, কোরআন হলো দামি, এর থেকে দামি জিনিস কিছু নাই, আর কোরআনের দিল হলো সূরা ইয়াসিন। ইনি এখন টাকা গুনছেন, আমি সূরা ইয়াসিন শোনাবো। পরিস্থিতি এটা লয়, কারণ ওনার গোলমাল হয়ে যাবে। একজন বাথরুমে বসে আছে, ওকে সূরা রহমান শোনাবো, পরিস্থিতি ওটা নয়। তো দিনের কথা ওই লোককে শোনাও যে হৃদয় দিয়ে শুনবে, আর গাফলতির সঙ্গে যদি শুনে কোরআন হাদিসকে তো ওকে শোনায়ও না, ওকে শোনায়ও না। ওটা ওই রকমই শুনবে, ওর দ্বারা আমল করাও সম্ভব হবে না। এ গাফেলকে দিনের কথা শোনায়ও না। তাই আমি শেষবারের মতো বলছি, আর বলবো না, যেটি লোক, যে কটি আপনারা পেছনে দাঁড়িয়েছেন আপনাদের পা গুলো ধরছি, বসেন। এর থেকে আর ছোট হওয়ার কিছু নাই। যদি আপনাদের পায়ে ধরতে হয় আমি পায়ে ধরছি, আপনারা বসে যান একবার আল্লাহর রাস্তায়, বসে যান আল্লাহর রাস্তায় একবার বসেন। যে কটা লোক দাঁড়িয়ে আছেন এই বিরক্তিটার করিয়েন না। জি, এরপরে যদি কড়া কথা বলি তো বলবে মৌলভী সাহেব কড়া কথা কেন বলছে? জি ভাই, আপনাদের হাতে পায়ে ধরে বলছি, আপনারা বসে যান। নিশ্চয়ই আমার এই কথাটা শুনলে আপনার একটা কাজে লাগবে, নিশ্চয়ই কাজে লাগবে। আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসে যান, বসে যান, বসে যান আল্লাহর রাস্তায় সকলে বসে যান। জি, দাঁড়িয়ে থাকা গাফেলের সঙ্গে কোরআন হাদিস শোনাতে আমার মনও চাইবে না।